আমাদের শিক্ষকদের প্রাণের দাবি, আমাদের দাবি হলো শিক্ষকদের জাতীয়করণ। এটা দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি। আমরা শিক্ষকরা খুবই অবহেলিত, নির্যাতিত। 12,500 টাকা বেতনে বর্তমান সময়ে সংসার চালানো একটা শিক্ষকের যদি যৌক্তিক মনে করেন মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষক উপদেষ্টা, তাহলে এই দাবি আমরা চাইব না। যদি মনে করেন যে 12,500 টাকা দিয়ে একটা পরিবার সুন্দরভাবে চলে, তাহলে আমরা জাতীয়করণ চাইব না। নাহলে আমাদের জাতীয়করণ দাবি যদি যৌক্তিক হয়, অর্থবহ হয়, তাহলে আমাদের প্রধান উপদেষ্টার দাবি মেনে নেবেন এবং আমাদের শিক্ষকদের যেন আর রাজপথে ছুটে না আসতে হয়, বিদ্যালয়ের শিক্ষাদান বাদ দিয়ে আমাদের যেন আর কোনোদিনও রাজপথে না আসতে হয়। আমাদের এই জাতীয়করণের দাবি উনি মেনে নেবেন, এই প্রত্যাশা রাখছি। আর আজকে আমাদের নেতৃবৃন্দ প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন, তারা বলছেন 20% আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করার জন্য। এটাও কিন্তু যৌক্তিক দাবি না। আমাদের যৌক্তিক দাবি হলে একই দেশ, আমরা একই দেশে কেন বৈষম্যের শিকার হব? 2024 সালে যেমন কোটা আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, আমরা শিক্ষক হয়ে জাতি গড়ার কারিগর হয়ে কেন বৈষম্যের শিকার হয়ে থাকবো? আপনারাই বলেন। জাতির কাছে আমার এই প্রশ্নই রইল, আমরা শিক্ষকরা যদি বৈষম্যের শিকার হই, তাহলে আমার জাতিকে কি শিক্ষা দেব? আমরা নিজে নির্যাতিত হয়ে আমি কিভাবে শিক্ষকদের ছাত্রছাত্রীদের আদর্শ শিক্ষা দিতে পারবো? এই প্রত্যাশা রইল। আমাদের প্রাণের দাবি জাতীয়করণ। যদি এটা যৌক্তিক দাবি হয়, তাহলে সরকারকে অবশ্যই মেনে নিতে বিশেষ অনুরোধ করবো। ধন্যবাদ। আজকে আপনাদের কি যে 1 মাস যে সময় দিচ্ছে, কিসের উপর ভিত্তি করে দিচ্ছে? এখন যারা আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন, তারা আমাদেরকে জানিয়েছে 25% হলো আমাদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবনা গেছে এবং আমাদের বাড়ি ভাড়া সেটা 20%-এর প্রস্তাবনা গেছে। যদি তা মেনে নেওয়া হয়, তাহলে আমাদের নেতৃবৃন্দ যদি মনে করেন যে আমরা মেনে নেব, তাহলে আমরা তার সাথে একমত। আর যদি মনে করেন যা মেনবে না, তাহলে ভবিষ্যতে প্রয়োজন হলে হয়তো আমাদের আবার রাজপথে আসতে হবে, লাগাতার কর্মসূচিতে যেতে হবে। প্রয়োজন বোধে হয়তো আমাদের স্কুল তালাবদ্ধ হতে পারে, তখন আমরা হয়তো শিক্ষার্থীদের নিয়ে আবার পুনরায় আন্দোলনে আমার আসতে হবে। তবে আমাদের প্রত্যাশা রইল আমাদের যেন আর ফিরে না আসতে হয়। ধন্যবাদ। কিন্তু সচিবালয়ে আলাপ আলোচনা করতে সিদ্ধান্তটা যেহেতু একার কারোর নেওয়ার পক্ষে সম্ভব না, আমাদের উপদেষ্টা সহ অন্য যারা এর সাথে যুক্ত আছেন তাদের সাথে আলোচনার একটা বিষয় আছে। কাজে এই জন্য 1 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে, যাতে এটা নিয়ে আলোচনা করে সুস্থ একটা সমাধান আসে। আরেকটা বিষয়, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করতেছি, বৈষম্য দূর করার জন্য। আমাদের কোনো সিদ্ধান্ত যেন বৈষম্য শিকার আমরা না হই, যাই সিদ্ধান্ত আসুক সব যেন একই আসে, সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ। বর্তমান প্রেক্ষাপটে একটি বৈষম্যহীন দেশে বসবাস করছি, কিন্তু আমার মনে হয় না যে এতটা বৈষম্য আমাদের এমপিভুক্ত শিক্ষা সেক্টরে চাপিয়ে দেওয়া হয়েছে, যা বিশ্বের অন্য কোনো শিক্ষা সেক্টরে এইরকম বৈষম্য রয়েছে। প্রথমতই আমি 17তম নিবন্ধনে 5ম বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছি হাতেম হাসির ভাতারিয়া উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। কিন্তু আমার মাস্টার ডিগ্রি থাকার পরেও আমি আমার প্রতিষ্ঠানে 11তম গ্রেডে আছি, যা অত্যন্ত একটি বৈষম্য। এবং যারা ডিপ্লোমাধারী আছেন এবং এছাড়া শারীরিক শিক্ষার শিক্ষক রয়েছেন, গ্রন্থাগার শিক্ষক রয়েছেন, তারা কিন্তু অটো 10ম গ্রেডে চলে যাচ্ছে। তো আমাদের একটাই প্রাণের দাবি যে আমরা এই বৈষম্যহীন রাষ্ট্রে বসবাস করে আমরা এতটুকু বৈষম্যের শিকার হতে চাই না। প্রাথমিক বিদ্যালয়ের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন আমল থেকে এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তারা 18তম গ্রেড থেকে এখন অবধি পর্যন্ত 11তম গ্রেডে রয়েছেন। তো একটি দেশে মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় কি একই গ্রেডে অবস্থান করতে পারে? তা কখনোই আমরা আশা করি না। তাদের তুলনায় আমাদের দেখা যাচ্ছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে অনেকটাই বৈষম্য। তারা তাদের মূল বেতনের প্রায় 45% তারা বাড়ি ভাড়া পায়, সেখানে প্রায় 1,500 টাকা তারা চিকিৎসা ভাতা পায়। কিন্তু আমাদের এমপিভুক্ত শিক্ষা সেক্টরে মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া বরাদ্দ করা হয়েছে, সেই সাথে 500 টাকা আমাদের চিকিৎসা ভাতা। কিন্তু সত্যিই আমরা কোন গ্রহে বসবাস করি জানি না। আমাদের এই স্বাধীন দেশে আসলে 1,000 টাকায় কোনো বাড়ির বারান্দা, ছাদবিহীন বারান্দাও পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। এবং ডাক্তারখানায় গেলে দেখা যায় যে আমাদের একজন ডাক্তারের ভিজিটই প্রায় 1,500 টাকা, আর আমাদেরকে দেওয়া হচ্ছে মাত্র 500 টাকা। ডাক্তারখানায় গিয়ে আমরা ডাক্তারকে দেখানোর পরে
আমাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো দেওয়া হয় আমরা টাকার অভাবে পরীক্ষাও করতে পারি না, ওষুধ কেনা তো সত্যি একটা দুর্বিষহ বিষয়। আমরা চাই যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের শিক্ষক এমপিওভুক্ত শিক্ষক মহোদয়ের পক্ষ থেকে সকল শিক্ষকের পক্ষ থেকে আকুল আবেদন, আমাদের অনতি বিলম্বে আমরা সকল বৈষম্যের অবসান চাই এবং আমাদের এই এমপিওভুক্ত শিক্ষা সেক্টরকে জাতীয়করণ চাই। ধন্যবাদ সবাই।